প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের মদতে পুকুর ভরাট আটকালো তৃণমূল বিধায়ক। বিস্ফোরক স্বীকারোক্তি কাউন্সিলরের। যখন কাউন্সিলর ছিলাম তখন দুটো পুকুর বুঝিয়েছি, তখন কেউ কিছু বলেনি, তাহলে এখন বাধা কেন? এই প্রশ্ন হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তুষার চক্রবর্তীর। মূলত এদিন হুগলি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের জোড়াপুকুর ধার এলাকায় একটি জলাশয়ের ওপর নির্মাণ কাজ চলাকালীন সেখানে গিয়ে কাজে বাধা দেন বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক বলেন, কোনো জায়গাতেই জলাশয় বন্ধ করে কোনো মতে কোনো রকম কাজ হতে পারে না। বিধায়ক জানান, 4 তারিখে ভোট গণনা মিটলে প্রশাসনিকভাবে তদন্ত করে যেটা ন্যায্য সেটাই হবে। অন্যদিকে এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর তুষার বাবু জানান, আমি কাউন্সিলর থাকা অবস্থায় 2টি পুকুর বোঝানো হয়েছিল, তখন কিছুই হয়নি। আর এই জমিটা তো ভিটে জমি, তাহলে এতে কাজ করলে কিসের সমস্যা? যদিও তিনি এও বলেন, এটি আগে পুকুর ছিল কিন্তু এখন ভিটে, তাই পাঁচিল দেওয়ার কাজ করছি। কিন্তু তুষার বাবুকে যখন প্রশ্ন করা হয় যে দীর্ঘদিন যাবৎ আপনি কাউন্সিলর ছিলেন, তাহলে এই পুকুরের চরিত্র কিভাবে পাল্টে গেল, কে এই পুকুরের চরিত্র পাল্টে ভিটে করলেন, তখন তিনি সাফ বলেন, আমি জানি না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, আপনি কাউন্সিলর থাকা অবস্থায় 2টো পুকুর বোঝালেন, অথচ জানতেও পারলেন না এই পুকুরের চরিত্র কিভাবে পাল্টে গেল। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি এটা তদন্ত করব, কোনো সরকারি অফিসারের মদত ছাড়া এই কাজ সম্ভব নয়, তাই ভোট প্রক্রিয়া মিটলেই এর যথাযথ ব্যবস্থা নেব। পৌরসভা আমায় চিঠি দিয়েছিল আমাদেরকে যে অনগোয়িং কনস্ট্রাকশন স্টপ কনস্ট্রাকশন বলেনি। তারপরে আমি অনেকবার দেখা করেছি চেয়ারম্যানের সঙ্গে, আর এখানে আমরা সেটা রিফিউজ করেছি বলে আজকে আপনার সম্মান রেখে আমরা একটা কাজ এখানে ফার্দার করব না। কিন্তু ফর দ্যাট মোমেন্ট আমাদের এইটাকে অ্যাসিওরেন্স দিতে হবে যে আমাদের সঙ্গে কোন রকম গড়হিত হবে না, ইলিগ্যালিটি হবে না। আমার মাকে চোর অপবাদ দিয়ে এখানে যত পাড়া প্রতিবেশী আছে যারা কোনকশালী দুর্গাপুজো করতো, তারা আমার মাকে চোর অপবাদ দিয়েছে। 4 তারিখ পর্যন্ত কোনো কাজ হবে না, বুঝিস তো? হ্যাঁ, সেটা তো ঠিক আছে। 5-6 তারিখের পর আমি বিএলআরওর সাথে কথা বলবো, কারা পুকুরটাকে ভিটি করলো আগে দেখতে হবে, এবং ডিএম এর সাথে আমি কথা বলে এটা ইনকোয়ারি করাবো। ইনকোয়ারি করে যদি এটা তোদের ভিটি থাকে তোরা কাজ করবি, আর যদি ভিটি না থাকলে পুকুরটা ইলিগাল হয় তাহলে তো এটা করা যাবে না, বুঝিস তো? সেই সুযোগটুকু আমাকে দে। আমরা আমাদের জমি ভিটি বাস্তু ল্যান্ড, আমরা সেটাকে বাউন্ডারি ওয়াল দিচ্ছি, এর বেশি কিছু না। পুকুরই আছে। আর এটা যখন কেনা হয়েছিল তখন দুদিন টাইম আই ওয়াজ আই কাউন্সিলর অফ দিস ওয়ার্ড। আমি আমার কাউন্সিলর টার্মের মধ্যে 24 বছরের মধ্যে আমি 2টো পুকুর বুঝিয়ে মাঠ করেছি আমাদের পাড়ায়, একটা ঘটকপাড়া, একটা কুচিগলিতে। আর আমাদের এটা আমার দাদার নামে কেনা, আমার বৌদির নামে কেনা, আমি ইচ্ছে করলে বোঝাতে পারতাম না, এটা বোঝাইনি। কারণ এখানে জল নিকাশ, আমার বাড়ির জল নিকাশিত হয়। এটা আমাদের যেটুকু ভিটি ল্যান্ড আছে সেটুকু ভিড়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে, গরু ছাগল বাঁধামাদি হচ্ছে, নিউসেন্স হচ্ছে, জঙ্গল হচ্ছে, সেই জন্য আমরা ঘিরে নিচ্ছিলাম। না, আপনি আপনার কাউন্সিলরের সময় 2টো পুকুর বুঝিয়ে মাঠ করে? হ্যাঁ, মাঠ করেছি। যে মাঠে এখন খেলাধুলা হচ্ছে, দুর্গাপুজো হয়, এই অন্নপূর্ণা পুজো হয়, খেলাধুলা হয়, জগদ্ধাত্রী পুজো হয়। পুকুর ভরাটের তো কোনো নিয়মই নেই না, সে তখন দেখা গিয়েছিল, জনগণের সাথে করা হয়েছিল এখানে। এটা কি জমি ছিল না পুকুর ছিল? এটা পুকুর, যেখানটা ছিল সেখানটা পুকুরই আছে। পুকুর কেউ বোঝাচ্ছে না, পুকুর আছে, মজা পুকুর, পুকুরটা পুকুরই আছে। কিন্তু যে মৌজাটা দাগ নাম্বার দেখাচ্ছে এমএলএ বলছে যে এখানে পুকুর রয়েছে। ভিটি দেখাচ্ছি, ভিটি বাস্তু দেখাচ্ছি, তো আমাদের রেকর্ড আছে। চেয়ারম্যান এমএলএ সাহেব বলে গেলেন, তা উনি কি ব্যবস্থা করবেন। না, এমএলএর সামনেই আপনাদের was proposed to give something, some money. We rejected that proposal. এমএলএর সামনেই it is happening. এমএলএর সামনেই আপনাদের বাড়ির লোক বললেন যে ওটা পুকুরটাকে বাস্তু জমি করা হয়েছে। না, আমরা করিনি, আগেই করা ছিল, ওটা আগেই করা ছিল। আগে মানে প্রথম থেকে জমিটা আপনাদের না? আমাদের জমিটা আগে নয়, প্রথম থেকে। আমরা বাস্তু ভিটি পেয়েছি, বাস্তু ভিটি জমি আমরা পেয়েছি। কতদিন আগে কিনেছিলেন? এই এত ভাই 4 তারিখ মনে নেই। কি নাম দাদা আপনার? দাদা আপনার নামটা? 4 তারিখ মনে নেই। হ্যাঁ, আপনার নামটা দাদা? যা বললাম বলে দিয়েছি।
বুঝে নেবেন আমার নাম শুনলে অনেক লোকই জানে। আজ সকালে লোকাল কাউন্সিলর এবং এলাকার কিছু মানুষ আমার কাছে যায় এবং কমপ্লেন করে যে এখানে দীর্ঘদিনের একটা পুকুর, এই জায়গাটার নামই জোড়া পুকুর, দীর্ঘদিনের একটা দীর্ঘদিনের একটু আসতে এটা আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনের বেসিসে আমি লোকালে ইনকোয়ারিতে আসি। ইনকোয়ারিতে এসে লোকাল যে মানুষ আমাকে কাগজ দিলেন তার দুটোই পুকুর, দুটোই পুকুর। এটা দেখুন আমার কাছে পর্দা আছে, দুটোই পুকুর। এই পুকুর কারা ভিটি করলো সেটা আমি নিশ্চয়ই দেখব, যারা জড়িত আছে এই কাজের সাথে তাদেরও দেখব। এই কমপ্লেনে এসে আমি দেখলাম যে হ্যাঁ, পুকুরের মধ্যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, যারা কনস্ট্রাকশন করছে তারাও আমার পরিচিত এবং এই ওয়ার্ডের লোকাল কাউন্সিলর ছিল অবিভক্ত কংগ্রেসের। আমি তাকে অনুরোধ করলাম কাজ বন্ধ রাখতে। 4 তারিখে ভোট আছে, ভোটের পর আমি বিএলআরকে দিয়ে এটা ইন্সপেকশন করাবো, ডিএমকে দিয়ে ইন্সপেকশন করাবো। যদি ভিটি হয় ওরা কাজ করবে, যদি পুকুর হয় আইনত অ্যাকশন হবে। আইনের পথে চলবে। আইনের আমি রক্ষক, অতএব আইন যেভাবে বলবে সেইভাবে চলবে। আমি এলাকার মানুষকে সম্মান দিই এবং যারা এটা করছে আমি তাদেরও সম্মান দিই, কিন্তু যেটা অরিজিনাল আইন, আইনগতভাবে কাজ হবে, আইনের বাইরে কিছু হবে না। দাদা, এইভাবে যে পুকুরগুলো ভিটিতে কনভার্সন হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কি বলবেন? এগুলো দেখুন, উপরে থুতু ফেললে নিজের বুকে পড়বে। এ তো সরকারি কর্মচারীরাই এগুলো করছে। কোন সরকারি কর্মচারীরা করছে এতদিন আমি ধরতে পারছিলাম না, বাট এই কাগজ এখন আমি ধরতে পারবো কোন সরকারি কর্মচারী করলো। ঠিক আছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রশাসনিকভাবে ডিএম এর মাধ্যমে। ছবি তুলে নিন আপনারা।